আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে শিখতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা খরচ করতে হবে না। অল্প কিছু চিনি আপনার কাছে রাখতে হবে, অল্প কিছু 20-25 টাকা বা 30 টাকার চিনি আপনার কাছে রাখবেন। 100 গ্রাম 150 গ্রাম চিনি আপনার কাছে রাখবেন, এর বেশি রাখার দরকার নেই। তো আপনার সামনে রেখে ডেকে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করে এই চিনিতে ফু দিয়ে সেই চিনি আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই আমলটি আপনি কিভাবে করবেন, কিভাবে এই আমলটি করতে হয়। শুরুতে কি করতে হবে, আপনাকে উত্তম রূপ ওযু করতে হবে। উত্তম রূপ ওযু করে পবিত্র একটি স্থানে বসবেন আর নির্জন একটি রুমের মধ্যে আপনি বসবেন, যেন আমলটি চলাকালীন অবস্থা আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে পবিত্র স্থানে বসে আপনার সামনে চিনি রেখে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন মহান রব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সকল প্রকার গুনাহ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দামি গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, এই আমল করে যেন আমি দ্রুত ফলাফল পেতে পারি এবং কোন সমস্যার জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, সেই সমস্যা আপনি দূর করে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, এবার মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর সেই দোয়াটি হলো সূরাতুর রহমানের শেষের আয়াত। সূরাতুর রহমানের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সেই সূরাতুর রহমানের শেষের আয়াত আপনি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, মন স্থির রেখে আপনি পাঠ করবেন। তো আমি আপনাদেরকে সেই আয়াতটি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে যখন আয়াতটি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে কিছু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও এই আয়াতটি পাঠ করবেন। বল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল
জালালি ওয়াল ইকরাম। পাঠ করা শেষ, আবার চিনির মধ্যে একটু ফু দিন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করে 3টি ফু চিনির মধ্যে দিবেন। সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে 2টি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে আমল করে আপনার চিনি পড়া হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি এই চিনি পড়লেন আমি বলে দিচ্ছি, এবং কাকে এই চিনি খাওয়াবে। এই চিনি যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে খাওয়াতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার জন্য অস্থির হয়ে যাবে, আপনাকে দেখার জন্য ছটফট করবে তার মনটা। আপনি এই চিনি পড়ে যদি তাকে খাওয়াতে পারেন যে কোনো মাধ্যমে, তাহলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এটা স্বামী স্ত্রীদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটি আমল। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি লেগে থাকে, কোনোভাবেই তাদের সাথে মিল মোহাব্বত নেই, শুধু ঝগড়া আর ঝগড়া, একে অপরের সাথে কথা বলে না, এমন পরিস্থিতি হয়ে গেছে একই ঘরে থাকে, একই বিছানায় ঘুমায়, তারপরে তাদের সাথে কথা নাই, এত তাদের সাথে ঝগড়া লাগছে। এভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে দেখা যায় এক সময় একজন অপরজনে একেবারে পরকে লিপ্ত হয়ে যায়, অন্য কোথাও তাদের সম্পর্ক লিপ্ত হয়ে যায়। এই জন্য এভাবে যদি রাগ করে স্বামী স্ত্রী, তাহলে স্বামীর উচিত স্ত্রীর সাথে দ্রুত কথা বলা, বা স্ত্রীর উচিত স্বামীর সাথে দ্রুত কথা বলা। তো আপনি এই পরিস্থিতির মধ্যে যদি পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি আমল করে চিনির মধ্যে ফু দিয়ে স্বামী স্ত্রীকে খাওয়াতে পারে। স্বামী যখন আমল করবে, তখন স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নিয়ে চিনিতে ফু দিবে, তারপরে সেই চিনি খাওয়াবে। তাহলে কি পাগলের মতো তাকে ভালোবাসবে। আমি আমল করতে পারি, স্ত্রী আমল করতে পারে। তো যখন যে আমল করবে, তখন যার উদ্দেশ্যে আমল করবে তার নাম, তার মায়ের নাম নিয়ে তারপরে চিনিতে ফু দিয়ে সেই চিনি খাওয়াবে। অবশ্যই একজন অপরজনের জন্য পাগল হবে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, কোনো ধরনের মনোমালিন্য থাকবে না ইনশাআল্লাহ। তবে হলো বশীকরণ, আপনি স্বামী স্ত্রীকে বশ করাতে পারে, স্ত্রী স্বামীকে বশ করাতে পারে। এভাবে আমল করে যদি আপনি সেই চিনি খাওয়াতে পারেন, অবশ্যই স্বামী বাধ্য হবে, স্ত্রীও বাধ্য হবে, কোনোদিন অন্যদিকে যাবে না, তারপর তাদের সাথে মনোমালিন্য হবে না, ঝগড়া লাগবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো অবৈধ কাজের জন্য, অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।